হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা বড় ভ্লগ আসবে। সেই ভ্লগটা হলো হরি পুজো স্পেশাল ভ্লগ, মানে আমার মামার বাড়ির হরি পুজো। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, যারা রেগুলার ভিউয়ার তারা জানবে যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মানে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আর একটা জায়গা, মানে আমার মামার বাড়িটা যেখানে তার ও পাড়ায়, মানে হচ্ছে মাঠপাড়া বলে যেই জায়গাটা, ওখানে হরি পুজো হয়। আরও একটা জায়গা আছে হাটখোলা বলে জায়গা, ওখানে বেশি বড় করে, মানে অনেক বড় করে হরি পুজো হয়। ওটা হচ্ছে দোল পূর্ণিমা আগের দিন ঘট বসে। তো ওই মাঠপাড়ার হরি পুজোটা হচ্ছে তোমাদেরকে আমি মামার বাড়ি থেকেই দেখিয়েছিলাম। সেটা হলো মানে আমি লাইটিংগুলো ওইগুলো দেখিয়েছিলাম, মানে এমনি বেশি খুব সুন্দর হয়। ওখানে একটা হরি মন্দির আছে। তো 3-4 দিন ধরে হয়। তো আমার যেহেতু এখন পরীক্ষা চলছিল, ওই জন্য তখন পরীক্ষা চলছিল বলে আমি যেতে পারিনি। কিন্তু আমি হাটখোলার হরি পুজোতে একবার হলেও যাওয়ার চেষ্টা করি। তো আজকেই সেই দিন যেদিন আমি যাব। আমার পরীক্ষা শেষ হয়ে গেছে অনেক দিন আগে। তো কালকে দোল পূর্ণিমা ছিল, তার আগের দিন ঘট বসেছিল, আজকে মানে তৃতীয় দিন, ওই জন্য আজকে আমরা যাব। তো আমি তো খুব এক্সাইটেড, আমার খুব ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকে ওই হরি পুজোটাই আমি দেখেছি, মানে আমার খুব ভালো লাগে। আর মানে অনেক মানুষের সমাগম, ওখানে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। তো আজকে তোমাদের কাছে আমি ওই মানে হরি পুজো তা হচ্ছে তুলে ধরবে ভিডিওতে, কেউ স্কিপ করবে না। তোমরা আমার সাথে থাকো। আমি হয়তো দিনের বেলাটাও অনেক সুন্দর হয়, মানে ওখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, মানে অসংখ্য মানুষে খায়। তো আমার তো ভীষণ ভালো লাগে। আর আজকে তোমাদেরকে আমি সেই হরি পুজোটাই এই ভিডিওতে দেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। হয়তো সন্ধেবেলা নাও দেখাতে পারি, যেহেতু আমার মামার বাড়িতে গাড়ি ঘোড়া যাওয়ার সমস্যা হয়, তাই জন্য। কিন্তু আমি তোমাদেরকে হরি পুজোটা কীরকম ঠিক হয়, নাম গান এগুলো তো দেখাবই, আরও অনেক কিছু আছে। তো দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এবার মামার বাড়ি যাব, গিয়ে তারপর দেখা হচ্ছে। ওকে, এখন বাই। তো চলে এসছি আমি হচ্ছে মামার বাড়ি। চুলটা পুরো আস্তে আস্তে উস্কো ফুস্কো হয়ে গেছে। যাই হোক, সন্ধ্যেবেলা যাবো, তো সেটার একটা যাচ্ছি, মা যাচ্ছে, আমিও যাচ্ছি। তারপরে খেতে বসে গেছিলাম দুপুরের খাওয়া দাওয়ায়। দুপুরের খাওয়া দাওয়া ছিল ভাত, ডাল, আলু কুমড়ো দিয়ে তরকারি, খুব সুন্দর খেতে ছিল। ঠাকুরের ভোগ এমনি তো সুন্দরই খাওয়ার কথা, তো ভীষণ ভালো লেগেছিল খেতে। তারপর লাস্টে আইসক্রিম খেতে গেলে দুপুরবেলা বাড়ি চলে আসলাম। পুরো রেডি হয়ে নিয়েছি সন্ধেবেলা যাওয়ার জন্য, মানে হরি পুজোতে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমার সন্ধেবেলার লুক। তো কেমন লাগছে অবশ্যই বলো। আবার ওই মন্দিরের ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো, টাটা। এমনিতেও অনেক বড় মেলা বসে এই জায়গায়। বসেছিল নাগরদোল্লা, জাম্পিং, আরও অনেক খেলনার দোকান, সাদা গোজার দোকান, অনেক খাবার বসেছিল, জিলিপি, বাদাম, গজা, আরও অনেক খাবারের দোকান বসেছিল ঘুগনি, ফুচকা, আরও বিভিন্ন ভাজাভুজির দোকান। খুব ভালো লাগছিল। আর বাইরের দেখেছো লাইটিংটা কতটা সুন্দর, মানে লাইটিংটা খুব সুন্দর করেছিল।
প্রতি বছর সুন্দর করে, এবছর আরও সুন্দর করেছে, আরও ভাল লাগছে। এখানে নাম গান শুরু হয়ে গেছে। এমনিতেও নাম গান বিভিন্ন দল আসে বিভিন্ন জায়গার থেকে। কত লোক দেখতে পাচ্ছ, অনেক লোক, বিভিন্ন জায়গার থেকে অনেক লোকজন আসে। তারপরে চলে গেছিলাম মেলাতে একটু ঘুরতে। আমি তো খুব একটা বাইরের কিছু খাই না, এমনি জাস্ট কয়েকটা খাবার খেলাম। তারপর লাস্টে ঘুগনি খেলাম। ঘুগনিটা এমনিতেও বাইরে গেলে খাই, আর এটা মাস্ট, মানে আর এই ঘুগনিটা খুব ভালোও করে। ভাইরা, মামি, মা, আমি, দিদারা মিলে ঘুগনি খাচ্ছিলাম। ঘুগনিটা খুব খেতে সুন্দরও হয়েছিল, তো খুব ভালো লেগেছিল। তারপর এটা প্রথম ব্যাচ খেতে, মানে খাওয়াতে বসিয়ে দিয়েছে। তো কত লোক দেখতে পাচ্ছ, বিভিন্ন জায়গার থেকে কয়েক হাজার লোক এসে খাওয়া দাওয়া করে। খুব সুন্দর। তবে এই জিনিসটা আমার একটু ইউনিক লাগতো অন্য বছরের থেকে। এই জিনিস মানে কি সুন্দর জলে করেছে, লাইটিং ভীষণ সুন্দর লাগছিল। এখানে মহিলারাও নাম কীর্তন করেন, বিভিন্ন দল আসে। এরকম খুব মানে দেখতে খুব ভালোই লাগে। তারপর রাত্রিরে খাওয়া দাওয়াতে বসে গেলাম, যেহেতু বাড়ি চলে আসতে হবে তাড়াতাড়ি রাত্রির বেলা, তাই জন্য। তো রাত্রিবেলা মেনুতে ছিল ভাত, ডাল, আলু কুমড়ো দিয়ে তরকারি। রাত্রিবেলা খাওয়া দাওয়াটাও মানে খুব সুন্দর হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল। শেষ পাতে ছিল চাটনি, পায়েস। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণা।